সদাগর আমাকে কি জন্য স্মরণ করেছেন? শোনো ভাই মিস্ত্রি, আমি হলাম চাম্পাই নগরের অধিপতি, আমার নাম চন্দ্র সদাগর। নমস্কার। নমস্কার। তুমি আমার দাদার সাথে বাণিজ্য করেছো? জি। পিতার সাথে বাণিজ্য করেছো? জি হুজুর। আমার সঙ্গে বাণিজ্য করেছো? জি হুজুর। এবার তোমার যেতে হবে আমার ছয়টি সন্তানদের সাথে। কিন্তু আমার সেই দাদার আমলের 14 ডিঙ্গা মধুকর ডুবানো আছে কালিদাস সাগরে। তবে এই মুহূর্তে চলে যাবে কালিদাস সাগরে, 14 ডিঙ্গা মধুকর জাগিয়ে তা ভালো করে সাজন করে রাখবে। আর আমি আমার 6টি সন্তানকে বাণিজ্যের বেশি সাজিয়ে নিয়ে আসছি। কেমন? ঠিক আছে রাজামশাই, আপনি এক্ষুনি সাজিয়ে নিয়ে আসুন, আমি 14 ঘর মধু ডিঙ্গা এক্ষুনি নিয়ে আসছি। ঠিক আছে, চলে যাও। হ্যালো ভাই, কে বা জানি কি লাগে? হ্যালো, একটু ভালো করো ভাই, মিষ্টি করে দাও ভাই, মিষ্টি করে দাও আমার ভাই। কোনটা একটু দাও, প্রতিদিনই গাইতো। হ্যালো 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 হ্যালো। কিছু হয় নাই ভাই, কিছু হয় নাই, আপনারা ভাই ডিস্টার্ব করেন না, বয়ে থাকুন, গান চলবো। হ্যালো হ্যালো হ্যালো, এই যে বন্ধু যাই কে। হ্যালো হ্যালো হ্যালো, 1 সেকেন্ডই ভাব দিবেন, 1 সেকেন্ড। হ্যালো, আমি জানি কম। হ্যালো 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 হ্যালো। এদিকে এখন আমি সোনেকার কাছ থেকেই তার সন্তানদেরকে চেয়ে নিয়ে যাব আমি সেই বাণিজ্যের উদ্দেশ্যে। ওগো সোনেকা, সোনেকা, বক্সের ভিতরে আগুন ধরছে, বক্সের ভিতরে আগুন ধরছে। সর্বনাশ। ওগো সোনেকা, সোনেকা। স্বামী, শোনো সোনেকা, আমাকে আপনি কেছেন? এখন আমি তোমাকে কেন স্মরণ করছি তাই তুমি জানতে চাও সোনেকা? হ্যাঁ, আমি আপনার কাছে থেকে জানতে চাই। ওগো সোনেকা, আমি আজ তোমার কাছে এমন কিছু চাইবো তাকে তুমি আমাকে দেবে? যদি দেবার মতো হয় তাহলে আমি আপনাকে দিব, আর যদি না দেবার মতো হয় তাহলে আমি তো দিতে পারবো না। শোনো সোনেকা, বলুন। আমি এমন জিনিস তোমার কাছে চাইবো যা দিতেও তোমার কষ্ট হবে, তবু আমাকে দিতে হবে। ঠিক আছে, আপনি বলুন আমার কাছে কি চাইবে। ছোট করে আগুন ধরছে, আগুন ধরছে। ওস্তাদ কেসিওর সাউন্ডটা বাড়িয়ে দেন। সোনিকা, বলুন স্বামী। আচ্ছা সুধী ভাইয়েরা, ওটা কি তুমি জানো? কি আপনি স্বপ্ন দেখেছেন? কে যেন বলে গেল, ওগো চন্দ্র সদাগর, তুমি যদি তোমার 6টি সন্তানকে ওই বাড়িতে না পাঠাও তাহলে তাহলে যে তোমার রাজ্য শ্মশান হয়ে যাবে। সদাগা, না স্বামী না, আমি তো বলেছিলাম না স্বামী, আমি যে জিনিস চাইবো তোমার কাছে না দিতে তোমার বড় কষ্ট হবে। সদাগা, না স্বামী না, কিন্তু আছে বিধির বিধান, আমার করতে হবে। তা না হলে আমার এই সোনার রাজ্য শ্মশানে পরিণত হয়ে যাবে। লক্ষ লক্ষ প্রজার আছে আমার অনাহারে অনিদ্রায় তারা যে ঢলে মারা যাবে। তুমি কি চাও আমার সেই প্রজাতির অমঙ্গল? আমি আমি যে মা, আমি যে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, আমার সন্তানদের আপনাকে বিদায় দিয়ে যাবে, পারবো না। আমি যে বাড়ির চলে যাব, তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দিও। শোনে আপনি আপনার কথা
ফিরে নিন। হ্যাঁ সরেকা, ওগো সরেকা, তুমি এভাবে ভেঙে পড়ো না সরেকা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও সরেকা। স্বামী, স্বামী, আপনি আপনি দাঁড়ান, আর আপনার পায়ে আমি ওগো সরেকা, জামার কালি এমন ভাবে কেঁদে কেঁদে আমাকে ওগো ঠাকুর, ওখি দূরে বহলি যে কালের স্বামী জয়ুন কলা বাহা তুহুরে খাইলে স্বামী কলা হয় না বাতি কলা বাহা তুহুরে খাইলে স্বামী কলা হয় না বাতি তুমি আর এভাবে কেঁদে খেতে আমাকে আর আকুল করে তুলো না সরেকা, আমি যে তোমার চোখের জল সইতে পারবো না সরেকা।
আমার গলার মালা স্বামী আমি তোমার কাঠি তুই চরণ মান পিয়ার রাখবো স্বামী মাতার কেশ দিয়া রে দূরে বাহিকে প্রাণের স্বামী চয়ন বাহিকে প্রাণের স্বামী চয়ন সলেখা বলুন স্বামী ওগো সলেখা বলুন তুমি যদি আমার জামার বেলায় স্বামী এমনি ভাবে কেঁদে কেঁদে যদি আমাকে আকুল করে তোলো ওগো সলেখা স্বামী আমি যে তোমাকে রেখে যেতে পারবো না সলেখা স্বামী ওগো সলেখা আমি আপনাকে ছেড়ে আমার মানিকদের ছেড়ে আমি কেমন করে থাকবো স্বামী ওগো সলেখা আপনি বলুন আমরা যে সদাগর বংশের মানুষ আমাদের বাণিজ্য করাই যে ধর্ম সলেখা না স্বামী না তোমার মায়ায় পড়ে আমি আমার সোনা রাজ্য শ্মশান করতে পারি না সলেখা ওগো সলেখা স্বামী তুমি আর বিলম্ব করো না সলেখা যাও যাও তোমার বুকের মালিকদেরকে বাণিজ্যের বেশি সাজিয়ে দিয়েছো ঠিক আছে স্বামী আমি অনেক বাণিজ্য মাটিয়ে দেব যাও দেরি করো না সরেখা যাও ওগো ঠাকুর তুমি সলেখাকে সহ্য করার শক্তি দাও ঠাকুর ঠিক আছে স্বামী আপনি যখন আবার কোনো কথাই মানছেন না আমার বুকের মালিককে আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি স্বামী স্বামী সলেখা আপনি অপেক্ষা করুন আপনি অপেক্ষা করুন যাও সলেখা আমার মালিকদের তুমি চলে যাও আমি প্রবেশ করব তুমি আমার বুকের বাড়িদেরকে সাজিয়ে দিয়েছো ওগো ঠাকুর আর সহায় থেকো ঠাকুর তুমি তো জানো পটকার সাথে আমার সাথে বড় হয়ে আছি তুমি আমার সহায় থেকো ঠাকুর তুমি আমার সহায় থেকো সহায় থেকো ওগো সলেখা সলেখা স্বামী সলেখা আমি মাতা বিদায় দে কেনা বারে গো আই গো
মালিক পিতা তোরা যদি এভাবে কেঁদে কেঁদে আমাদেরকে যদি আকুল করে তুলিস বাবা, আমরা যে তোদের চোখের জল সইতে পারছি না রে মালিক। পিতা তোরা তোরা ওই ভগবানের নাম নিয়ে তোরা বাড়ির চলে যা বাবা। তোরা 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 আর চোখের জলে বুক ভাসিস নি বাবা। বাঁচারে বাঁচারে তোর চোখের জলে আমার পিছল হয়ে যায়। বাঁচারে তোর চোখের জলে আমার পিছল হয়ে যায়।
বাঁচারে তোর চোখের জলে আজে আমার বিচল হয়ে যায়। আরে বাবা মেরে বাবা বুকে তুলে ডাকি আমার পিতা বলে। আরে কে তুলে ডাকি আমার পিতা বলে। এই দেখা কি শেষ দেখা, আর না দেখা হবে। তারে তোর চোখের জলে পচে আমার বিচল হয়ে যায়। বাঁচারে তোর চোখের পিতা পিতা গো আর যদি না হয় দেখা, পাগল হয়ে যাব মোরা। আর যদি না হয় দেখা, হয়ে যাব মোরা। এই দেখা শেষ দেখা, আর না দেখা হবে। বাঁচারে তোর চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। বাঁচারে তোর চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। বাজারে তোর চোখের জলে পথে আমার পিছন হয়ে যায়। বাঁচারে ও বাঁচারে, বাঁচারে তোর চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। বাঁচারে তোর চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। বাবারে তোর চোখের জলে পচে আমার পিছল হয়ে যায়। পিতা ওগো দাদা বলো দাদা। দাদা হ্যাঁ বলো দাদা। আমার যে মন চলছে না দাদা ওই বাণিজ্যে যেতে। শোনো দাদা, আমাদের যে পিতার আদেশ, আমাদের যে বাণিজ্যে যেতেই হবে। তাই বলছি তুমি আমার সাথে বাণিজ্যে চলো। ঠিক আছে দাদা, তাহলে চলো দাদা। ঠিক আছে দাদা, তাহলে চলো। ও
যে ঘর হইতে বাহির হইয়া বিদায় হইয়া গেলাম। দূরে যাচ্ছে গো জনগণ সুত হয়ে গো মন রাস্তা গায়ে গো দিল দাদা তোমার কোনো ভয় নেই দাদা। আলি দর্শা পারে গো যাইয়া দিল হতো ওই যে কালী দর্শা করে গো যাই দিল হতো দেখো দাদা কালিদাস সাগরের জল কত কালো দেখা যাচ্ছে দাদা, আমরা কেমন করে পার হব এই কালিদাস সাগর? তুমি কোনো টেনশন করে না দাদা, আমার যে ভীষণ ভয় হচ্ছে দাদা। তোমার কোনো ভয় নাই আমি থাকতে। ওই দেখা যায় কালিয়া দাদা জানি ওই যে কালী দর্শা ঘরে গেল দাদা মরণ হইতে পারে। ওই দেখা যায় কালিয়া কালী দর্শা ঘরে গেল দাদা মরণ হইতে পারে। দাদা দর্শনে বাবার গো শোনে দাদা বড়ই অগিরা আছে ওই যে কালী দর্শা ঘরে গেল দাদা মরণ হইতে পারে। দাদা ওই দেখো দাদা ভীষণ জ্বর উঠে আসছে দাদা, কেমন করে ভীষণ পার হবো দাদা? ওই দেখা যায় ভীষণ ওই যে কালী দর্শা ঘরে গেল দাদা মরণ হইয়া পারে। ওই দেখো জ্বর উঠে আসছে দাদা, ও তরে ঝিল রে মেঘরে
রাখো না সাইজা গো মেঘরে ওই যে আইরা কোনা সাইজা গো মেঘরে সাগরে এলাম দাদা ওই দেখো জরুরি আছে দাদা ওই দেখো জরুরি আছে দাদা আমার ভীষণ ভয় হচ্ছে দাদা ভয় নেই দাদা। দাদা বলো দাদা, আমার ভীষণ ভয় হচ্ছে দাদা দেখো তোমার ওই তো কোনো জরুরি ভয় নেই আছে দাদা। হ্যালো, ওই তো আমি ধ্যান করে দেখতে পেলাম ওই 400 গড় ওই দেখো দাদা জরুরি আছে দাদা তিনো ডাকো চাইরো না ডাকরে পঞ্চার পঞ্চ ডাকো ছয় না ডাকেরো কোকালে পবনিকানে ও দাদা এই তো জরুরি আছে দাদা ওই দেখো জরুরি আছে সাত না ডাকেরো কোকালে পবন সামনে হাজির কি কারণে তোমাসি বলয়া তোমায় বলি ওই হে গো পবন পবন বলি দেব বিপদে পয়রাছি গো পবন পবন উদ্ধার করো অর্থ গো মাসি মাসি তাই বলে দাও হ্যালো 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 শীঘ্র করে যায়া পবন পবন চালি করছা ওগো মাসি আমাকে ওরে কি ভাগনা কারণে পবন আমি দাদা। তোমাকে স্মরণ করেছি ওই দাদা। চন্দ্র সদগরের সাথে আমি কিছুতেই সারতে পারলাম না তাই আমি তোমাকে স্মরণ করেছি ওই কালিদাস সাগরে যে চন্দ্র সদগর 14 ডিঙ্গা মধুকর এবং তার 6 পুত্র সহ ওই কালিদাস সাগরে লুপ্ত করতে হবে আমাকে মাফ করে দাও মাসি, আমি পারবো না। ওরে ভাগনা পবন আমার কথা করলি লগন জানিস তোর হবে মরণ ওগো মাসি তুমি যেহেতু এত করে বলছো আমি রাজি। ঠিক আছে এই মুহূর্তে চলে যাও ওই কালিদাস সাগরে ওই আছিল বাইলা না বাউরে বাউরে করছি বাবা দাদা দাদা তুমি কোথায় গেলে দাদা আছিল দক্ষিণা রে বাউরে এ কুবাইলা
পুত্র কেন রে মরলো अख्तर भाई हाराने की सलारे पुत्रो कैली रे बोलो
পোলাটা যে কোনে গেল নৌকায় আমার আর ভালো লাগে না। হ্যালো লোকাই হ্যালো কোথায় গেল? আর কত খুঁজুম লোকাই কে গো তোমরা আমার লোকায় দেখছেন গো? হ্যালো জন্টুদা, ও ও জন্টুদা, লোকাই, শোনো জন্টুদা, হ্যাঁ আমি জানতে ডাকতেছে, চলো আমরা প্রাসাদে যাই। হ্যাঁ ভাই তো লোকাই। ওই যে মা ডাকতেছে, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দাও। চলো। হাই গো চলো চলো রাহে নামর দাদা দাদা চলো যাই আমার কাছে